বাস ভাড়া নিয়ে যখন দেশের নানা জায়গায় ঘটছে অপ্রীতিকর ঘটনা, তখন চট্টগ্রামের চিত্র একটু ভিন্ন। ভাড়া সমস্যার পাশাপাশি পর্যাপ্ত যানবাহনের অভাবে চরম দুর্ভোগ পোহাচ্ছেন নগরবাসী। প্রয়োজনের তুলনায় অর্ধেকেরও কম যানবাহন চলাচল করছে রাস্তায়, ফলে ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে থেকেও যানবাহন পাচ্ছেন না যাত্রীরা। চট্টগ্রাম থেকে আবুল হাসনাদের রিপোর্ট, জানাচ্ছেন ফজলে রাব্বি। 40 লাখ মানুষের চট্টগ্রাম মহানগরীতে সরকার নির্ধারিত 24টি রুটের জন্য বাস, মিনি বাস ও হিউম্যান হাউলার মিলে 1400 গাড়ির রুট পারমিট রয়েছে। 5টি মালিক সমিতির অধীনে এসব গাড়ি রাস্তায় চলাচলের কথা থাকলেও বাস্তবে আছে সর্বোচ্চ 800 মতো যানবাহন। এর মধ্যে কয়েকশো গাড়ি ব্যবহৃত হচ্ছে গার্মেন্টস কর্মী পরিবহনের কাজে। ফলে যানবাহন সংকট প্রকট হয়ে দেখা দিয়েছে। বাসের সংকট বাস মালিকরা বলছেন, বিভিন্ন সময় দালালি সহ গাড়ির সব ধরনের যন্ত্রাংশের দাম যে হারে বাড়ে, সে অনুপাতে বাড়ে না বাসের ভাড়া। এই কারণে ক্রমাগত লোকসানের মুখে অনেক মালিকই এই ব্যবসা থেকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য হচ্ছেন। লোকসানি ব্যবসায় তো আসলে কেউ অনেক বিনিয়োগ করতে চাইবে না, এটা হচ্ছে স্বাভাবিক। যদিও আমাদের পারমিট সংখ্যা, এখানে পারমিটের সিলিং অনুযায়ী পারমিটধারী গাড়ির সংখ্যা কাগজে কলমে আছে, কিন্তু রাস্তায় আসলে ততগুলো গাড়ির সংখ্যা নেই। যে রুটে যে গাড়িগুলো চলার কথা, ওই গাড়িগুলো ওই রুটে না চলার কারণে সমস্যা তৈরি হয়। যাত্রীদের দুর্ভোগের কথা স্বীকার করলেও গাড়ি স্বল্পতার বিষয়টি পুরোপুরি সত্য নয় বলে জানায় ট্রাফিক।